রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি মেটে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে মেটে আলু, যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই চিনবেন। আজ এটার দিয়েই আপনাদেরকে খুবই মজার একটি রান্না তৈরি করে দেখাবো। মেটে আলুগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে ফুটন্ত গরম পানি করে নিয়েছি। এখন এই আলুগুলো দিয়ে সেদ্ধ করে নিব। আলুগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি, এখন পানিগুলো ছেঁকে ফেলে দিব। এখানে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। এখানে পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে বেরেস্তাগুলো পুড়ে না যায়। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব মুরগির মাংস। এখন মাংসে পানি না দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। মাংসটা পুরোপুরি সেদ্ধ করার জন্য এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, গরম মশলার গুঁড়ো। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে ভাপ দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিব। রান্নাটা হয়ে গিয়েছে। আমি ঝোলটা এরকমই রাখবো, কারণ এই আলুটা ঝোল ঠান্ডা হয়ে যাওয়ার পর টেনে নেয়। নামানোর আগ দিয়ে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। ঝাল লবণ সব কিছুই পারফেক্ট আছে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। তৈরি হয়ে গেল মাটির নিচের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।